যারা ট্রাইব্যুনালে আপিল করেছে তাদের নাম কাটা গেছে এবং যারা ট্রাইব্যুনালে আপিল করেছে তারা কিন্তু এখনো লক্ষ্মীর ভান্ডার পাবেন। তাদের নাম কিন্তু কাটা যাবে না, বিকজ তারা আপিল করেছে, তারা প্রসেসে রয়েছে। তো বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার সহ পরপর 3টি বিরাট বড় আপডেট আছে। এসআইআরে যাদের নাম বাদ গেছে কিন্তু ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন তারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন। সেই সঙ্গে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা বাড়ানো হচ্ছে। পাশাপাশি রেশন নিয়েও আরও একটি বিরাট বড় আপডেট আছে। তো এই ভিডিওতে আমরা সমস্ত আপডেটগুলি জানবো। প্রথমে দেখে নেব অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কি আপডেট আছে। তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, নাম বাদ অ্যাপিল করেছেন ট্রাইব্যুনালে, পাবেন অন্নপূর্ণা ভান্ডার। কৌতূহল দূর করলেন অগ্নিমিত্রা। বিস্তারিত জানবো কি বলা হয়েছে। 1 জুন থেকে চালু হবে অন্নপূর্ণা ভান্ডার। 3000 টাকা মাসিক ভাতা পাবেন রাজ্যের মহিলারা। কিন্তু ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে তাদের কি হবে? নারী ও শিশু কল্যাণ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পালের সাপ উত্তর, তারা পাবেন না এই আর্থিক সাহায্য, তবে এখনই নয়, বিশ্লেষণ করা হবে। কিন্তু যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন তাদের কি হবে? এই ক্ষেত্রে মন্ত্রীর পরিষ্কার উত্তর, সেই মহিলারা অন্নপূর্ণা ভান্ডারের সাহায্য পাবেন। তিনি বলেন, যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন তারা অন্নপূর্ণা ভান্ডার পাবেন, তাদের নাম বাদ যাবে না। নতুন মন্ত্রিসভা গঠনের পর জানানো হয়েছিল যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাহায্য পেতেন তারা অন্নপূর্ণা ভান্ডার পাবেন, তবে যাদের নাম বাদ গিয়েছে, যারা মৃত, তারা পাবেন না। একটি বিশ্লেষণ করে সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মৃতদের ক্ষেত্রে বিষয়টি ন্যায্য হলেও এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাদ যাওয়া অনেক মহিলা নিজেদের বৈধ ভোটার বলে দাবি করে ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন। এদিকে তাদের নাম ভোটার তালিকায় নেই, তারা কি এই প্রকল্পের সুবিধা পাবেন না? ওঠে সেই প্রশ্ন। তো আজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়ে দেন, যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের নাম বাদ যাবে না। সেই মহিলা উপভোক্তারা অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা মাসিক অনুদান পাবেন। তিনি বলেন, যাদের নাম তালিকা থেকে বাদ পড়েছে কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারা অন্নপূর্ণা ভান্ডার পাবেন, নাম বাদ যাবে না। পাশাপাশি যে মহিলারা সিএএতে আবেদন করেছেন তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন বলে জানিয়েছেন অগ্নিমিত্রা। পাশাপাশি এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া নিয়েও জানিয়েছেন মন্ত্রী, যোগ্য মহিলারা অনলাইনে এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তিনি বলেন, এতদিন দুয়ারে সরকারের মাধ্যমে আবেদন করা হতো, এবার অনলাইনে আবেদন করা যাবে, পোর্টাল মারফত আবেদন করা যাবে। বিষয়টি খুব সহজ করা হবে যাতে সবাই আবেদন করতে পারবে। তো এই সম্বন্ধে নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল কি জানিয়েছেন সরাসরি আমরা ওনার মুখ থেকেই জেনে নেব। আমি শুনছিলাম যে এতদিন তো দুয়ারে সরকারের মাধ্যমেই হয়েছে, কিন্তু আমি আমার ডিপার্টমেন্টের সাথে কথা বলে আমি অলরেডি বলে দিয়েছি অন্নপূর্ণার ভান্ডারে অনলাইন কমপ্লিটলি এখনই ব্যবস্থা করতে এবং ইমিডিয়েটলি অনলাইনে যাতে সমস্ত মানুষ যে 1 পাস 2 পাস বা যে হয়তো শিক্ষাটা পাননি, হয়তো শিক্ষিত নন, এতটা ইজি করা হবে এই অ্যাপ্লাই করার পোর্টালটাকে যে কেউ মানে পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে পারে। সুতরাং অনলাইনে অন্নপূর্ণার ভান্ডার আমার প্রত্যেকটি বাংলার মা বোনেরা যাতে অ্যাপ্লাই করতে পারে আমরা কিন্তু সেই ব্যবস্থা করছি ইমিডিয়েটলি। কারণ কি মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে 1 জুন, মাইন্ডেড 1 জুন থেকে আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম 3000 টাকার অন্নপূর্ণার ভান্ডার এবং সরকারি বাসে মা বোনেদের কোনো ভাড়া দিতে হবে না, এই দুটো আমরা চালু করতে শুরু করেছি। দেখুন, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারা সবাই অন্নপূর্ণার ভান্ডার পাবেন। আমি আবার রিপিট করছি, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারাই সবাই আবার অন্নপূর্ণার ভান্ডার পাবেন। এদের মধ্যে যাদের নাম বাদ গেছে 91 লাখ মতো, তাদের অ্যানালিসিস হবে, তাদের নাম ইমিডিয়েটলি বাদ যাবে, তাদের অ্যানালিসিস হবে, তাদের নাম মারা গেছে, সে তো আর লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণার ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার পেয়ে এসছে, অন্নপূর্ণার ভান্ডার সে পাবে না। কেউ যদি বাংলাদেশের সিটিজেন হয়, নাগরিক বা বার্মা, রোহিঙ্গা, সে তো আমাদের অন্নপূর্ণার ভান্ডার পাওয়ার তার যোগ্যতা নেই, সুতরাং তারা পাবেন না। কিন্তু যাদের নাম যে কোনো কারণে ডিলিট হয়েছে, তারা আমাদের নাগরিক নন, সেটা অ্যানালিসিস করার পরে জানা গেল তারা লক্ষ্মীর ভান্ডার পাবেন না। এর থেকে আলাদা করে রাখা হয়েছে যারা ট্রাইব্যুনালে আপিল করেছে তাদের নাম কাটা গেছে এবং যারা ট্রাইব্যুনালে আপিল করেছে তারা কিন্তু এখনো লক্ষ্মীর ভান্ডার পাবেন,
তাদের নাম কিন্তু কাটা যাবে না, বিকজ তারা আপিল করেছে, তারা প্রসেসে রয়েছে। এবং যারা সিএ এর জন্য আপিল করেছে তারাও কিন্তু অন্নপূর্ণার ভান্ডার পাবেন, তাদের নামও কাটা যাবে না। পাশাপাশি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা বাড়ানো হচ্ছে এমন কিন্তু আপডেট আছে। তো এই সম্বন্ধে কি বলা হয়েছে? ভাতা নিয়ে বড় ঘোষণা নবান্নের, 1 লাফে বাড়ছে দ্বিগুণ। তো কারা পাবেন এই ভাতা আমরা জানবো। সামাজিক নিরাপত্তা প্রকল্পে রাজ্যবাসীর জন্য বড়সড় উপহারের কথা ঘোষণা করলো রাজ্য সরকার। বার্ধক্য এবং বিধবা তার সঙ্গে প্রতিবন্ধী ভাতার পরিমাণ 1 লাফে দ্বিগুণ বাড়ানোর ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন এই প্রকল্পের অধীনে উপভোক্তারা মাসে 1,000 টাকা করে পেতেন, যা এখন থেকে অর্থাৎ জুন মাস থেকে বেড়ে হচ্ছে 2,000 টাকা। সরকারের এই নতুন পদক্ষেপে রাজ্যের লক্ষ লক্ষ বয়স্ক মানুষ এবং বিধবা মহিলারা সরাসরি উপকৃত হবেন। বিশেষত গ্রাম ও মফস্বলের আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা পরিবারগুলির জন্য এটি একটি বড় স্বস্তির খবর। নবান্ন সূত্রে খবর, মুদ্রাস্ফীতি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে থাকায় সাধারণ মানুষের পকেটে টান পড়েছে। সেই কথা মাথায় রেখেই ভাতার এই পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো কারা পাবেন এই সুবিধা? প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, যারা ইতিমধ্যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য নিবন্ধিত রয়েছেন, অর্থাৎ যারা এই সমস্ত প্রকল্পের ভাতা পাচ্ছেন, তাদের জন্য আলাদা করে কোনো আবেদনের প্রয়োজন নেই। যারা যেমন পাচ্ছিলেন তারা সেইভাবে কিন্তু পাবেন। তবে এবার থেকে মাসে 2,000 টাকা করে পাবেন। আগামী মাস থেকে অর্থাৎ জুন মাস থেকে এই বর্ধিত টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। অর্থাৎ ডিবিটির মাধ্যমে আধার কার্ডের সাথে যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা চলে যাবে। যারা নতুন করে আবেদন করতে চান বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা, তারা নিকটবর্তী ব্লক অফিসে কিন্তু যোগাযোগ করতে পারেন। আর যখন দুয়ারে সরকার ক্যাম্প হবে তখন কিন্তু আপনারা আবেদন করতে পারেন। সেই সঙ্গে রেশন নিয়েও এই মুহূর্তে একটি বিরাট বড় আপডেট উঠে আসছে। জুন মাস থেকে রেশনে বন্ধ আটা, মিলবে গম, বেনিয়মে কড়া পদক্ষেপ বার্তা খাদ্যমন্ত্রী অশোকের। বিস্তারিত জানবো কি বলা হয়েছে। এবার থেকে রেশনে আটা নয়, মিলবে গম। জুন মাস থেকে এই নিয়ম কার্যকর করা হবে। নিয়মের বাইরে কোনো কাজ করা হবে না, এমনটাই জানালেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। তিনি বলেন, রেশনে আটা দেওয়া এবার থেকে বন্ধ। কেন্দ্র যে গম পাঠাবে তা দেওয়া হবে। সরকারি নিয়ম অনুযায়ী কাজ হবে। দীর্ঘদিন ধরে রাজ্যের রেশন দোকানগুলি থেকে আটা দেওয়া হয়, কিন্তু মাঝে মধ্যেই অভিযোগ উঠেছিল রেশনের দোকান থেকে যে আটা দেওয়া হয় তা নিম্নমানের। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া বলেন, আটা নিয়ে বড় চক্র কাজ করত, কিন্তু মিল মালিকরা গম থেকে আটা ও ময়দা দুটোই তৈরি করে। আটা রেশনে দেওয়া হয়, ময়দা তৈরির পরে যে বর্জ্য থাকতো সেটা আটার মধ্যে মিশিয়ে দেওয়া হতো। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি কেন্দ্রের দেওয়া গম বদলে নিম্নমানের গম দেওয়ার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট আধিকারিককে দায়িত্ব নিতে হবে। ভুল হলেই তার বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রেশনের দোকান থেকে অনেকে খাদ্যদ্রব্য না নিয়ে টাকা নিয়ে যান বলেও জানিয়েছেন খাদ্যমন্ত্রী। চাল আটার মান খুব খারাপ হওয়ায় এই কাজ তারা করতেন বলে জানিয়েছেন অশোকবাবু। তিনি বলেন, আগামী মাস অর্থাৎ জুন মাস থেকে উন্নত মানের খাদ্যদ্রব্য মিলবে। বেআইনি কিছু হলে ব্যবস্থা নেওয়া হবে। তো জুন মাস থেকে এবার আটার বদলে গম দেওয়া হবে, অর্থাৎ আপনারা যে পরিমাণে আটা পেতেন তার বদলে কিন্তু এবার থেকে গম পাবেন। পাশাপাশি যেমন আপনারা চাল পাচ্ছিলেন সেভাবে কিন্তু এবার থেকে চাল দেওয়া হবে। তো বন্ধুরা, এই 3টি আপডেটের মধ্যে কোন আপডেটটি আপনার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে লাইক করবেন, শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।